নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজও তোমাদের কাছে রথযাত্রা সম্পর্কিত একটি ভিডিও পেশ করতে চলেছি। গতকালের ভিডিওতেও তোমাদের সামনে রথযাত্রা সম্পর্কিত একটি ভিডিও উপস্থাপন করেছিলাম যে বাড়িতে কোন 5টি গাছের মধ্যে অন্ততপক্ষে একটি হলেও যে গাছটি অবশ্যই রথযাত্রার দিন বা রথযাত্রা চলাকালীন অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে অবশ্যই কিনে আনবে। আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো 7ই জুলাই রথযাত্রার দিন, রথযাত্রার আগেই তোমাদের বাড়ি থেকে এই 5টা জিনিস দূর করতে হবে। যদি এই 5টা জিনিস বাড়ির মধ্যে থেকে থাকে তাহলে বাস্তুদোষ দেখা দেবে, অর্থ সংক্রান্ত সকল সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে হবে, বিশেষ করে রাহুর প্রকোপ পড়বে। তাছাড়া নানান রকম শারীরিক অসুস্থতার মধ্যে চিরকাল ভুগতে হবে। তো এই 5টা জিনিস যদি তোমার বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই রথযাত্রার আগে তোমরা এই 5টা জিনিসকে একেবারেই সরিয়ে দাও, ফেলে দাও। কোন 5টা জিনিস অবশ্যই তোমাদের কাছে পেশ করব, তবে চলো বন্ধুরা তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা ফেসবুক পেজ আমার কোজাগরি খোঁজ, যারা এখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনেদের সাথে, কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টের আমি রিপ্লাই দেবো। আর অবশ্যই আমার চ্যানেলটি যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। বন্ধুরা, কোন 5টা জিনিস অবশ্যই বাড়ি থেকে ফেলে দেবে বলবো, তবে চলো তার আগে এক ঝলক দেখে নাও। 2024 রথযাত্রাটি বাংলার 22শে আষাঢ় 1431 হচ্ছে, আর ইংরেজির 7ই জুলাই রবিবার অর্থাৎ সানডে রথযাত্রা আমরা উদযাপন করব। বন্ধুরা, এই যে আজকে তোমাদেরকে 5টা জিনিস বলবো যেটা বাড়ি থেকে না সরালে বাড়ির মধ্যে নানা রকম অশান্তির ভোগ তোমাদের করতে হবে, শারীরিক অসুস্থতার মধ্যে ভুগতে হবে। তাছাড়া অর্থ সংক্রান্ত সমস্যা, রাহুর প্রকোপ নানানভাবে ঘিরে ধরবে জীবনকে, বাস্তু দোষও দেখা দেবে। বন্ধুরা, একটা বাড়ি নিজেদের কাছে একটা স্বর্গরূপ হয়ে থাকে। নিজেদের একটা বাড়ি, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমাদের যাদের বাড়ি আছে তাদের তো ঠিক আছে, কিন্তু যাদের মাথার ওপর কোনো ছাদ নেই, যারা স্টেশনে, বাস স্ট্যান্ডে, যারা অনেক বাচ্চা নিয়ে থাকে, তাদের দিকে তাকালে না মনে হয় হয়তো ভগবান আমাদের আমাদের অনেক বেশি কিছু দিয়েছে, মাথার ওপর ছাদটুকু তো আছে, তাই না? তো একটা বাড়ি অবশ্যই স্বর্গের স্বরূপ, একটা মন্দির স্বরূপ মানুষের কাছে, তার নিজের বাড়ি। একটা নিজের বাড়ি হয়ে গেলে তার থেকে বড় শান্তির জায়গা কিন্তু আর কিছুই হয় না। নিজের বাড়ি জিনিসটা এমনই, তুমি যেখানেই থাকো না কেন, যত রাজশাহীভাবেই থাকো, কিন্তু নিজের বাড়িতে তুমি যদি ভাতে ভাত খেয়েও থাকো তার থেকে শান্তি কিন্তু কোথাও নেই। এটা অনেকেই জানি মানো, যারা মানো না তাদের ক্ষেত্রে আমার কিছু বলা নেই, আশা করি অনেকেই মানো। তো এই বাড়িকে সর্বদা সুন্দর রাখতে, বাস্তুদোষ দূর করে রাখতে, লক্ষ্মীর যেন সবসময় লক্ষ্মী ভরপুর থাকে ঘরের মধ্যে, যাতে কোনো রকম অশান্তির মধ্যে না আমাদের পেরোতে হয়, তার জন্য এই রথযাত্রার আগেই বাড়ি থেকে 5টা জিনিস দূর করে দাও। প্রথম যেটা সেটা হলো ঝাড়ু। কেমন ঝাড়ু? না পুরনো ঝাড়ু। যেই ঝাড়ুটা তোমরা ব্যবহার করছো না, বা ব্যবহার করছো ঝাড়ুটা একদম মোড়া হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ঝাড়ু, বা ধরো একটা ঝাড়ু যেটা ব্যবহার করছো তো করছোই, কিন্তু আগে যে ঝাড়ুগুলো নষ্ট হয়ে গেছিলো, সেটা এমনি নর্মাল ঝাড়ু বড় নারকেল ঝাঁটা বলো যাই কিনা, তো সেইগুলো ব্যবহার করছো না কিন্তু এদিক ওদিক ছড়িয়ে রেখেছো। তো সেগুলো বন্ধুরা অবশ্যই বলবো সেগুলো একদম ফেলে দাও, একদম ডাস্টবিনে ফেলে দাও,
রথযাত্রার আগেই। কারণ এর ফলে কী হবে বলো তো, নেগেটিভ এনার্জির প্রবেশ করবে। আমরা জানি সর্বদা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বরূপ তো ধরা হয়। তো অবশ্যই তোমাদেরকে যেমন বললাম ঝাড়ুটা ফেলে দাও, পুরনো ঝাড়ু মানে খারাপ হয়ে যাওয়া ঝাড়ু, অবশ্যই তোমাদেরকে আমি এটাও বলবো যে রথযাত্রার দিন যদি পারো স্নান করে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি ঝাড়ু কিনে আনো, ঠিক আছে? আর অবশ্যই সেটা দুপুর 12টার আগে। যদি কেউ রথযাত্রার দিন কিনবো বলে মনে করো, এটা কিন্তু খুব শুভ, লক্ষ্মী লাভ হয় এতে, ঠিক আছে? তাছাড়া যদি কেউ না কেনো, ধরো আগে থেকে কেনা আছে, তো তাদেরকে বলবো কেনার দরকার নেই। তাহলে যেটা পুরনো নষ্ট হয়ে গেছে একেবারেই, যেটা একদম তুমি কাজই করতে পারছো না, তাহলে সেটা রথযাত্রার আগেই ফেলে দাও। বোঝাতে পারলাম? এই তো গেল একটা জিনিস। এবার 2 নম্বর জিনিস যেটা, সেটা হলো শুকনো কোনো গাছ। বন্ধুরা, আমরা অনেকেই ছাদ বাগান করি, ব্যালকনিতে অনেক রকম গাছ লাগাই, বা আমরা যারা বাড়ি আছে যারা আমরা উঠোনে গাছ লাগাই, অনেক ক্ষেত্রে হয় টবে গাছটা শুকনো হয়ে গেছে, কিছু শুকনো গাছ মানে মরে গেছে গাছটা, তো সেগুলো আমরা গাফিলতি করে রেখে দিই। সেটা একেবারেই রাখবে না, এতে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন, মা লক্ষ্মী থাকেন না ঘরের মধ্যে। তো যেহেতু তোমার ভিটের মধ্যে আছে, বা ছাদে যারা ছাদ বাগান করেছো, বা যারা ব্যালকনিতে রেখেছো, তো তাদেরকে বলবো সেই শুকনো গাছটা ফেলে দাও। বিশেষ করে অনেক মানুষের বাড়িতে অনেক সময় তুলসী গাছ নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে বলবো তুলসী গাছটিকে কোনো একটি জায়গায়, যেখানে আমরা ঠাকুর বিসর্জন দিই, অর্থাৎ জলসই করে দাও, কোনো প্রতিষ্ঠিত পুকুরে জলসই করে দাও। দিয়ে অবশ্যই বলবো রথযাত্রার দিন, আমি তো গতকালের ভিডিওতে 5টা গাছের কথা বলেইছি, তার সঙ্গে আমি তুলসী গাছের কথা বলিনি, কিন্তু বলবো যে রথযাত্রার দিন পারলে অবশ্যই একটি তুলসী গাছের ছোট্ট একটি চারা কিনে নিয়ে এসে টবে লাগাও বা রোপণ করো, যেখানে ইচ্ছে হয়, ঠিক আছে? বুঝতে পারলাম? অর্থাৎ মোদ্দা কথা হলো, শুকনো গাছ যদি বাড়ির মধ্যে থেকে থাকে সেটা রথযাত্রার আগেই ফেলে দাও, জলসই করে দাও। নর্মাল গাছ হলে এমনি ফেলে দাও ডাস্টবিনে, যদি তুলসী গাছ হয় তো সেটাকে জলসই করে দাও। এরপর 3 নম্বর যেটা, সেটা হলো ভাঙা কাঁচ বা আয়না, ঠিক আছে? বন্ধুরা, আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না, যে ভাঙা কাঁচ বা আয়নার মধ্যে প্রচণ্ডভাবে নেগেটিভ শক্তির আনাগোনা থাকে, ঠিক আছে? তো এরপর তাছাড়াও কি হয় বলো তো, ধরো ভাঙা কাঁচ যদি কোথাও থেকে থাকে, তো সেটা যদি থেকে থাকে, তাহলে না তোমাদের ওপর রাহুর প্রকোপ পড়বে। রাহু প্রচণ্ডভাবে আকৃষ্ট হয় এবং দিয়ে একদম সংসার তছনছ করে দেবার মতো অবস্থা হয়। তাই সেক্ষেত্রে আমি বলবো, আমরা কেউই চাই না আমাদের সংসারে অশান্তি হোক বা ঝামেলা হোক, বা ঝামেলার সম্মুখীন হতে হোক। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, যদি বাড়িতে কোথাও ভাঙা কাঁচ বা ভাঙা আয়না থেকে থাকে, বা কোথাও ধরো আয়নাটা ভেঙে গেছে, সে আয়নাটা তোমরা রিপেয়ার করছো না, মানে পাল্টাচ্ছ না, বা কোনো কিছু ক্যাবিনেট হয়তো কাঁচের, সেখানে কাঁচটা ভেঙে গেছে, তো একদিকটা ভেঙে আছে তো অপর পাশটা ঠিক আছে বলে চালিয়ে নিচ্ছ, তো সেভাবে বলবো ওটা করো না, এটা রাখা একদমই উচিত নয়, এতে কিন্তু রাহুর প্রকোপ বাড়ে। তাছাড়া ওই তো বললাম, নেগেটিভ শক্তির খুব আনাগোনা হয় প্রচণ্ড পরিমাণে। যারা বিশ্বাস করবে করবে, যারা করবে না তাদেরকে আমার কিছু বলার নেই। তবে ভাঙা কাঁচ বা আয়না বাড়ির মধ্যে রেখো না, রথযাত্রার আগে এগুলো ফেলে দাও। 4 নম্বর যেটা, সেটা হলো মাকড়সার জাল। বন্ধুরা, অবশ্যই বাস্তু মতে বাস্তুবিদরা যেটা বলে থাকেন, বাড়ি সর্বদা শুদ্ধভাবে, পরিষ্কারভাবে, পরিচ্ছন্নভাবে রাখা উচিত, না হলে সেখানে বাস্তুদোষ তো থাকেই, তাছাড়া সেই ঘরের মধ্যে কখনোই মা লক্ষ্মী থাকেন না। আর যেখানে মা লক্ষ্মী থাকেন না, সেখানে অলক্ষ্মী চলে আসে, আর অলক্ষ্মী থাকা মানেই আমাদের জীবন একদম তছনছ, অর্থ সংক্রান্ত বলো বা নানান রকম সমস্যা। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, যদি বাড়ির মধ্যে ঝুল বা মাকড়সার জাল দেখতে পাও, ইমিডিয়েটলি সেটাকে ফেলে দাও, মানে পরিষ্কার করে দাও। সেখানে কিন্তু বাড়ির মধ্যে কোনোভাবেই কিন্তু মাকড়সার জাল হতে দিও না, বাড়ির মধ্যে কোনোভাবেই মাকড়সার জাল হতে দিও না, এটা পরিষ্কার করে দাও। এবং সর্বশেষ 5 নম্বর যেটা, সেটা হলো যে কোনো নোংরা আবর্জনা, আমরা ছাদে বা ব্যালকনিতে অনেক ফাটা ফুটো জিনিস, ভাঙা জিনিস, যেগুলো আমরা প্রয়োজন, মানে আমাদের আর প্রয়োজন হয় না, আমরা কি করি, ওই জায়গাটা তো যাচ্ছি না, সেই হিসাবে আমরা একটা জায়গায় কাভার্ড বানিয়ে আবর্জনাগুলো রেখে দিই।
তো এক্ষেত্রে বলবো বন্ধুরা, সেই নোংরা আবর্জনাগুলো রেখো না, রথযাত্রার আগেই সেই জায়গাটা পরিষ্কার করে নাও। তাছাড়া ছাদের মধ্যে অনেক পাতা নোংরা পড়ে থাকলে আমরা ঝাঁটিয়ে এক জায়গায় জড়ো করে রাখি, এটা আমাদের অনেকেরই অভ্যেস আছে। তাই বলবো অবশ্যই সেগুলো রথযাত্রার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে দাও ডাস্টবিনে। বন্ধুরা, এই 5টি কাজ অবশ্যই রথযাত্রার আগে কমপ্লিট করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।